ফারাক্কা বাঁধ খুলে দিল ভারত, কী হবে বাংলাদেশের? এই নিউজ এখন খুব চলছে। এসব বকবাস কথা ভাই, কোনো কিছু তোমাদের হবে না। ভালো থেকো, সুখে থেকো। এখন যে ভারত ফারাক্কা ব্রিজ খুলে দিয়েছে তার কারণ হচ্ছে জল অনেকটা বেশি হয়ে গিয়েছিল। এই গেট যদি খুলে না দিত আরও বেশি বিপদ হয়ে যেত। তার জন্যে কিছুটা জল ছেড়ে দিয়েছে। তার জন্যে কেউ কাউকে দোষ দেবেন না, দোষ দিয়ে কোনো কাজ হবে না। যদি পারেন একে অন্যকে সাহায্য করেন। কি অবস্থা দেখতেই পাচ্ছেন। শুধু যে বাংলাদেশের এই অবস্থা তা নয়, ইন্ডিয়ার মধ্যে আসাম, ত্রিপুরা কিছু কিছু জায়গা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। ফারাক্কা ব্রিজ থেকে যখন জল ছাড়ে তখন যে শুধু বাংলাদেশেই ঢুকবে এটা কোনো মানে নাই। ইন্ডিয়ার মধ্যেও কিছু কিছু জায়গার মধ্যে বন্যা হবে। কাউকে বাংলাদেশকে খারাপ করার জন্যে ইন্ডিয়া জল ছাড়েনি। অনেক জল হয়ে গিয়েছিল, তার জন্যে ছেড়েছে। কেউ কাউকে দোষী দেবেন না। কিভাবে একে অন্যকে সাহায্য করা যায় সেইটাই দেখবেন। অনেক জল। যদি কোনো উঁচু স্থান থাকে সেখানে গিয়ে সাহায্য নেবেন। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। কেউ কাউকে কোনো কিছু দোষ দেবেন না। যত পারেন একে অন্যজনকে সাহায্য করুন। এখানে আমার একটা দাদা ভাই কিছু সাহায্য করছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এইভাবে একে অন্যকে সাহায্য করুন। কেউ কোনো জাতি দেখবেন না, একে অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমরা সবাই মানুষ। যত পারেন আপনি সাহায্য করবেন। আজকেই বোঝা যাবে কে কত আমির, কে কত বড়লোক আজ বোঝা যাবে যদি সাহায্য করেন। এখানে কেউ গরিব কেউ বড়লোক নেই, সবাই গরিব এখন, যেহেতু তার ঘর ডুবে গিয়েছে। তো সবাই গরিব, তো সবাইকেই সাহায্য করবেন। বাচ্চাদের একটু সঠিক জায়গায় রাখবেন, তারা যেন জলের মধ্যে পড়ে না যায়। এই ঘরের মধ্যে কিছু মানুষ আটকে পড়েছে, তাদেরকে বের করার উপায় দেখা যাচ্ছে। তো উপায় একটাই যে টিনকে খুলে বের করতে হবে। এই ভাইদেরও ধন্যবাদ, তারা অনেক কষ্ট করছে। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
ওপরওয়ালার কাছে দোয়া করুন যে সবাই যেন সুস্থ থাকেন। আমরা কিছু করতে পারবো না, যা করার সম্পূর্ণ ওপরওয়ালাই করবেন। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে কিভাবে আমরা বাঁচতে পারি, কিভাবে সঠিক উপায় বের করুন। দেখুন কি অবস্থা। কেউ কেউ পাকা ঘরের মধ্যে, দালানের মধ্যে, এসির মধ্যে এখনও টাইম কাটাচ্ছেন। ভাবতে পারবেন এনারা যে ওই ঘরের মধ্যে ছিলেন